আসসালামু আলাইকুম। তো আমি তোমাদের লাস্ট কয়েকটা ক্লাসে আইসিটি 3.1 এর যত বেসিক জিনিস ছিল ওগুলো পড়াইছি। দেন কথা হলো তোমাদের পড়াইছি, সিকিউ পড়াইছি বেশ কয়েকটা। আজকে তোমাদের পড়াবো এমসিকিউ। তো এই কয়েকটা আমি এমসিকিউ বেশি বেশি নিয়েছি, কারণ এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট এখনকার যে প্রশ্নের প্যাটার্ন। তো এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এই এমসিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, একটা দিছে কি সিগন্যালটির বাইনারি মান কত। তো এরকম কোনো সিগন্যাল দেওয়া থাকে তাহলে কি করবা কত, এই যে উপরের মানটা এটা আছে না, উপরের দাড়িটাকে রাখতে ধরবা কি, এটা খুবই শর্ট টেকনিকে করা যায়। উপরের মানটা কত ধরবা, 1 ধরবা। আর এই যে এখানে মানে এখানে তিনটা মনে করে স্পেস আছে তাই না, তাহলে এখানে মনে করে মিশিয়ে দিলাম, আগে মিশিয়ে দিই। তো এটাকে ধরবা কত, 0। এইটা আছে না, এটাকে ধরবা কত, 1। আবার এটা কত ধরবা, এটা 0। মানে উপরে 1, উপরে থাকলে 1, নিচে থাকলে 0 0, উপরে থাকলে 1, নিচে থাকলে 0। তো এটা হলো আমাদের বাইনারি মান কত, 1 0 1 0। এখন সেম জিনিসটা যদি অন্যভাবে করে দেয়, মনে করে দিল এখানে একটা কি দিল, দেখো এটা এরকমই রাখলো, আবার এখানে দিল কি, তাহলে কত কি হবে, কারণ এই যে ডট ডট মানে এটা কি জানো, এটা একটা পর্দা। তো পর্দা থাকলে কি হবে, এই দিকেও একটা 1 হবে, এখানে কিন্তু আমরা জানি উপরে মানে কি 1, তাই এই দিকে একটা 1 হবে, এখানে একটা 1 হবে। এখানে একটা পর্দা আছে তাই না, তাহলে আমরা জানি নিচে হলে 0 হয়, এখানে 0, এখানে 0, উপরে হলে 1, এখানে যেহেতু পর্দা আছে এইদিকেও 0 হবে, এইদিকেও 0 হবে, তাহলে বাইনারি মান কত হবে, 1 1 0 0 1 0 0। এখন কথা হলো যদি আমি এমন না করে আর একভাবে করাই এই মানটাকে, দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ। এটা আপনাকে পুরোটাই মিশিয়ে দিলাম, দিয়া দিলাম বললে এইরকম একটা দিলাম, যে এরকম ইচ্ছা মতো দিলাম, আমি তোমাদের ইচ্ছা মতো দিলাম। হ্যাঁ, তাহলে কোথাও এটা কি হবে, এটা অন হবে, এখানে নিচটা কি হবে, 0 হবে, এটা কি হবে, অন হবে। কিন্তু এখানে একটা আমাকে একটা ডট ডট দিলাম নাকি, এখানে একটা ডট দিলাম, তাহলে এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে এখানে একটা কি হবে, অন হবে, এখানে একটা 0 হবে, এখানে একটা 0 হবে। ব্যাপারটা বুঝছো? তো এইরকম এমসিকিউ তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ক্রুশিয়াল একটা জিনিস। এখন দেখো 2 নম্বরে দেখো, 5a16 এর পরের সংখ্যা কত। দেখো তো পরের সংখ্যা বলতে আমরা কি জানি, পরের সংখ্যা বলতে কি, পরের সংখ্যা মানে +1, পরের সংখ্যা মানে কি +1, তাহলে 5a +1, তাহলে এ আর 1 কত হয়, বি 11, 11 মানে হচ্ছে বি, আর 5টা 5 এ বসলো, তাহলে পরের সংখ্যা কত, 5b16। ব্যাপারটা বুঝছো? এখন দেখো তো কি বলছে এখানে, যে 177 এর পরে 177 এর পরের সংখ্যা কত। দেখো 177 পরের সংখ্যা মানে কি বলছি, পরের সংখ্যা মানে হচ্ছে +1, তাহলে 7 আর 1 কত হয়, 8 হয়, কিন্তু 8 কি অক্টাল নাম্বার আছে, 8 তো অক্টাল নাম্বার নাই, তাহলে কি করতে হবে, 8 কে 8 দ্বারা ভাগ করতে হবে, এটা পড়াইছিলাম না, 8 কে 8, তাহলে এখানে হবে কি 0, হাতে কি 1, আবার এখানে কি হবে কত, 7 আর 1 8, তাহলে আবার 8 দ্বারা ভাগ করো, আবার 0, হাতে কত 1, তাহলে 1 আর 1 কত হয় 2, তাহলে এটা হলো আমাদের কি 177 এর পরের সংখ্যা হবে তাহলে 200। ব্যাপারটা বুঝছো? এখন দেখো 47 এর পরের সংখ্যা কত। তা পরের সংখ্যা মানে কি বলছি, আবার 1 হবে, তাহলে কি করবে কত, এটা মিশাই দাও, 47 + 1, এটা অক্টাল যোগ কিন্তু, 7 আর 1 কত 8 হয়, তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করলে কত হয় 0, এখানে 0 বসাবো, হাতে কত 1, 4 এর 1 কত হয় 5, তাহলে 47 এর পরের সংখ্যা কত, 50। এখন দেখো এটা বুঝছো, দেখো এরকম পরের সংখ্যা বলতে হচ্ছে +1, আগের সংখ্যা হলে -1। এখন দেখো 12 10 এর সমকক্ষ বাইনারি মান কত। তাহলে বাইনারি মানটা তুমি কেমন দেখাবা, দেখো তো 12 এর সমকক্ষ বাইনারি মান, আমি কিন্তু একটা কোড পড়াইছিলাম না, এই যে এরকম 1 2 4 8, তো এখানে 12 মিলা কত হয়, 8 4 12 0 0। ব্যাপারটা বুঝছো? তাহলে 8 আর 4 কত হয় 12, হয়ে গেল 12 এর সমকক্ষ বাইনারি মান, তাহলে কত হচ্ছে 1 1 0 0, শেষ, এখানে 2 দিবা। এখন দেখো 17d অনুক্রমটির পরের মান কত। এটা খুবই ইম্পর্টেন্ট, এরকম ধারার অঙ্ক, কারণ প্রশ্নের প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে, আমাদের কি করতে হবে, ইউনিক ভাবে পড়তে হবে, মানে নর্মাল ট্র্যাডিশনাল যে প্রশ্নগুলো আছে এরকম প্রশ্ন এখন পরীক্ষা আর আসবে না, এখন সব ইউনিক ভাবে পড়তে হবে। 17d, দেখো 17d, কিন্তু পার্থক্য কত করে আছে 6, এখানে পার্থক্য কত 7d মানে কত, ডি মানে আমরা জানি কত 13, তাই না, তাহলে 7 থেকে 6 13 বাদে কত থাকে, 13 থেকে 7 বাদ দাও, কত থেকেছে 6 6 7 14, তার এখানে থেকেছে 6, তাই না, তাহলে এর পরের সংখ্যাটা আরো 6 যোগ করো, এখানে কত হয় তাহলে, তাহলে 13 আর 6 কত হয়
13 আর 6 তাহলে কত হচ্ছে আমাদের 19, তাই না? 19 নামে কোনো হেক্সাডেসিমাল মান আছে? এটা যেহেতু হেক্সাডেসিমাল ইয়া দেওয়া আছে না, হেক্সাডেসিমাল সিম্বল দেওয়া আছে, তাহলে কি করবা 19 আছে, তো 19 এর হেক্সাডেসিমাল মান কত হবে? তখন তোমার কি করতে হবে 19, তাহলে 16 দ্বারা ভাগ করো, 16 কে 16, তাহলে কত থাকেছে, কত 3 থেকেছে, 16 ভাগ করো 0 1, তাহলে কত হচ্ছে আমাদের 19 হেক্সাডেসিমাল মান কত হচ্ছে 1 3, ঠিক আছে? তাহলে আমাদের এর পরের মানটা কত হবে, হেক্সাডেসিমাল সঙ্গে কত হবে 13 হবে। ব্যাপারটা বুঝছো? এবার দেখো 15D 159D, তো পার্থক্য কত করে দেওয়া আছে আমাদের, পার্থক্য 4, পার্থক্য 4, আবার এখানে কত পার্থক্য, কত আবার 4, তাহলে এরপর পার্থক্য কত হবে ডি, এটা কত আছে তাহলে 13, 13 আছে কত হয় তাহলে 17, তাহলে 17 কে এখন বাড়ি করো, 16 কে 16 বাকি থাকে 1, তাহলে 16 কে 16 0 1, তাহলে আমাদের কত হচ্ছে এর পরের মানটা 11, ঠিক আছে? এটা হেক্সাডেসিমাল মানে কত হবে 11 হবে। এগুলো হলো এই এমসিকিউ গুলো তোমরা ভালো করে করবা। আর যে নর্মাল এমসিকিউ গুলো আছে আমি এগুলো করাই নাই, কারণ ওগুলো খুবই ইজি, গুলো তোমরা সবাই পাবা। এই টাইপের ম্যাথগুলো তো স্টুডেন্ট অনেকে ঘাবড়াই যায়, এই জন্য আমি করাই দিলাম। তো তোমাদের এটাই ছিল আজকের এমসিকিউ ক্লাস। যারা ক্লাসটি করলা তারা কমেন্টে ইয়েস লেখো।